হ্যালো ফ্রেন্ড, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি গৌরীকুঞ্জতে, বিভূতিভূষণের বসতবাটিতে। তো চলো দেরি না করে ভেতরে যাওয়া যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয়েছিল 1 নভেম্বর 1950 সালে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক কথাশিল্পী এবং উপন্যাসিক, যিনি প্রকৃত ও গ্রামীণ জীবনের নিখুঁত চিত্রের জন্য অমর হয়ে আছেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় মুরাতিপুরে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম মৃণালিনী দেবী। বনগ্রাম স্কুল থেকে পাশ করার পর রিপন কলেজ থেকে ইতিহাস ও সংস্কৃতে পড়াশোনা করেন। পেশাগত জীবনে শিক্ষকতা এবং পরবর্তীতে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গোপালনগর স্কুলে শিক্ষকতা করতেন। উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত এবং আরণ্যক, ইচ্ছামতি, কিশোরদের জন্য চাঁদের পাহাড়ের মতন এইরকম উপন্যাসও তিনি রচয়িতা করেছেন। ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। 1950 সালে 1 নভেম্বর বিহারের ঘাটশিলার এই বারণ্যে সাহিত্যিক মারা যান। তালনমনি গ্রামীণ বাংলার এক গ্রাস অন্য এবং এক শিশুর আকুল কাতরের মর্মহংসী গল্প। তিনি লিখেছিলেন হিঙের কচুরির মতন নস্টালজিয়া ও সাধারণ মানুষের সহজ জীবনের আবেগপ্রবণ প্রকাশ করার গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উল্লেখযোগ্য ছদ্মনাম হল কশ্চিৎ কৌর। এই নাম বিভিন্ন উপন্যাসে ব্যবহার করা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাণ্ডিত্য এবং কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় ছোট গল্প এবং গল্পগ্রন্থ থেকে মেঘমল্লার, বীরভুল, যাত্রাবদল, চাঁদের পাহাড়, মাটির ভেপু, তীরতন্দাজ এইসব গল্পের জন্য এখনো পর্যন্ত বাঙালিদের মনে দাগ কেটে গিয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রকৃত প্রেমী এবং জীবনধর্মী লেখক এবং নির্ভরশীল রূপকার হিসেবে সাময়িক পরিচিত। তার উপন্যাসে ছোট গল্প গ্রাম বাংলার প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনগাঁ হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ থেকে বি পাস করেছেন। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু বনগাঁর গোপালনগর স্কুলেও তিনি আমৃত্য শিক্ষকতা লাভ করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। তো আজকের মতন এইটুকুই ভিডিও, নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আজকের মতন টাটা।